তারায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আমরা না কখনো তোর মতের বাইরে গিয়েছি, না আর কখনো যাব। সো কুল। না না রাসেল সাহেব, আপনি যেই বিলবোর্ডে পোস্টার লাগাতে বলছেন সেটা অলরেডি অকুপাইড আছে, ওটাতে আমি পোস্টার লাগাতে পারবো না। দেখো তোমরা সারাক্ষণ ঝগড়া করো, এসব বাদ দিয়ে একটু হাসির গল্প করো না। ও তুমি এখন নতুন রুলস বানাবা? আমি কোনো রুলস বানাচ্ছি না, আর তাছাড়া এটা কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গার স্থান না। তুই যখন ঘটা করে মন খারাপ করবি না, তার আগে তুই পেটটা ভরে খেয়ে নিবি, দেখবি তোর পেট ভরা থাকলে তোর মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। মানে তাতে আমাদের ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা পারে। তো উনি বলছি যে আপনার যদি কোনো একটা হেল্পের দরকার হয়, আমি আছি, আপনি আছেন, আরও আমাদের যে কলিগ আছে তাদের সহযোগিতা নিতে পারে। আই থিঙ্ক এটা প্রবলেম সলভ হয়ে যাবে, উনি বুঝদার মানুষ। আমার কাছে মনে হয় আপনার গাইডলাইন পেলে আমরা রফিক সাহেব থেকে আরো ভালো কিছু পেতে পারবো। হ্যাঁ, আমরা তো এইভাবেই গ্রো আপ করবো, তাই না? মানে এইভাবে আমরা আস্তে আস্তে একটু বড় হবো। আপনি কি যেন একটা দেখাতে যাচ্ছেন? আমাদের নেক্সট একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট। হ্যাঁ, মানে এই জিনিসটা হচ্ছে দেখেছিলাম, আমি বলেছি যে একটু ওয়ার্ম টোনটা বাড়াতে, তাহলে একটু কানেক্টিভিটি বাড়বে প্রোডাক্টের সাথে। তাহলে আমি ডিজাইন টিমকে ফরওয়ার্ড হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো আয়শা। হ্যালো সাবিত ভাই। হ্যাঁ, কি অবস্থা এত সকাল সকাল? কি খবর, কোনো সমস্যা? সাবিত ভাই, কোনো কিছুই ঠিক নাই, আপার খুব মন খারাপ। আর আপনি তো জানেন আপার মন খারাপ থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার ওকে এভাবে দেখতে একদম ভালো লাগে না। না, আমি জানবো কি করে, কি হয়েছে বলো না। না, কিছুই বলেনি, আজকে সারাদিন পুরাই চুপচাপ। আমি আসলে জানি না আমি কি করব। তোমার আপার মন ভালো করা অত সহজ না, বুঝেছো? আপনি কিভাবে কি করবেন আমি জানি না। আমি এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি ফিরে এসে যেন দেখি আপা হাসছে। আচ্ছা, আই উইল ট্রাই, আমি দেখছি কি করা যায়। দরকার হলে আপনি বাসার নিচে গিয়ে আপাকে ফোন দেন, বা আপনি বাসায় গিয়ে আপাকে নিয়ে বাইরে বের হন। আমি শিওর আপা তখন হাসি খুশি মুখে আপনার সাথে বাইরে যাবে। আরে বাবা, বুঝছি তো, দেখছি আমি কি করা যায়, আমি কল দিচ্ছি ওকে, ঠিক আছে? ওকে, কথা হবে, টেক কেয়ার। ওরে এমন বাড়া নেমে বাড়ামো খালি পলাই পলাই রইতেছ। ভাই পাইনোর দিন থেকে ফলাই বেড়াইতেছে, তো পাইতাছি না। খারা 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 ওরা যে খুঁজা খুঁজতেছি, আমার টাকা কই? টগর ভাই, আমার একটু সময় দেন, আমি টাকা দিয়ে দিব। তোরে আর কোনো সময় আমি দিবার পারবো না, আমার টাকা দে। আমার টাকা দয়া করেন ভাই। এই তোরে কি আমি জন্ম দিছি যে আমি তোর দয়া করতাম? টাকা দে, টাকা দে। ভাই আমার বাচ্চাটা পেট খারাপ। তোর বাচ্চার পেট খারাপ, এখন তোর পেট খারাপ হইব। এই মরি জানছস না? মরিস তো, মরি দে, মরি দে। হ্যালো ভাই, এটা এটা পুরোটা খা, এটা খা 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 পাগর, খা 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 খা। হ্যাঁ, চাবা চাবা আকরা আকরা। এই চাবা বেটা, চাবা 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 চাবা। এই ভালো করে খা, খা খা। এই তো শাবাশ, চাবা শাবাশ বেটা, শাবাশ।
খাও একবারে খাও কোনো কথা হবে না। খাও আজকে হ্যালো ভাই, আজকে তো এক দোকানদারে ভাই হেভি পেট খারাপ করাই দিছি, পাঙ্গা দিছি ভাই। ও ভাই ঠিক আছে ভাই। খাইছে খাইছে? হ্যাঁ খাইছে ভাই। আচ্ছা স্যার আয়। হ্যাঁ? দুলা ভাই বলো তো কি হয়েছে, হঠাৎ করে এরকম জরুরি তলব? তোমাকে আর কি বলবো ভাই, মানে শানকে নিয়ে আমি আর পারছি না, আমি টোটালি ফেড আপ। একটার পর একটা অকারেন্স করেই যাচ্ছে, না যায় কলেজে, না যায় আমার অফিসে, না ঠিকমতো লেখাপড়া করে, না খাওয়া দাওয়া করে, কোনো কিছুতে ঠিক নেই। সারাটা দিন বন্ধু বান্ধব নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়ায়। এটা কি কোনো কাজ? এটা কি একটা স্টুডেন্টের কাজ? ওর মা মারা যাওয়ার পর শুধু ওর দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। সেই ছেলেকে আমি মায়ের আদর, বাবার ভালোবাসা দিয়ে বড় করেছি, তারপর কি এই আমার কথা শোনে না? তুমি বলো এই ছেলেকে নিয়ে আমি কি করব? কি করেছে জানো? গত 2 দিন সে বাসায় আসেনি। বলো কি? হ্যাঁ, এই কথা যদি এলাকার মানুষ জানে, কোন মান সম্মান থাকবে? আমার স্ট্যাটাস থাকবে? ও সম্পর্কে মানুষ কি বলবো বলো? ওকে বোঝাও, ও যদি এগুলো করতে থাকে তাহলে তো সব শেষ, ধ্বংস হয়ে যাবে। আচ্ছা দুলা ভাই, আমি যখন এসেছি একটু শান্ত হও। তোমার এমনিতেই হার্টের সমস্যা, তার মধ্যে যদি এ ধরনের মানসিক চাপ নাও আরও তো অসুস্থ হয়ে পড়বা। আর আপা মারা যাওয়ার পরে তুমি একমাত্র আমার আপনজন। আর শান আমার খুব আদরের ভাগ্নে, ছোটবেলার থেকে কিভাবে বড় হয়েছে আমি দেখেছি। তোমার কোনো কিছুতে কোনো কিছু কমতি বা ঘাটতি ছিল না। তাই তো, আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে। আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও, আমি আশা করতেছি ব্যাপারটা ফাইন্ড আউট করতে পারবো। এই পর্যন্ত আমাকে সময় দাও, এই জিনিসটা ফাইন্ড আউট করা পর্যন্ত। এতটুকু সময় তো আমি পেতে পারি না? ঠিক আছে, যাও। এখন ভাগ্নে কোথায় আছে খবর নাও। আচ্ছা ঠিক আছে। তুমি জানবে না তো, তুমি যে ভাগ্নের সাথে কথা বলবে সে কোথায়, ফোন করো। নাই, আমি বের করতেছি আমার ফোন ও ধরবে, আমি বের করতেছি। কিরে কি পড়তেছিস? একটা বই পড়ছি মা, বইটা পড়তে খুব ভালো লাগছে। এই বইয়ের ক্যারেক্টারের সঙ্গে তোমার মেয়ে রুহুর ক্যারেক্টারের অনেক মিল আছে। তাই নাকি? এই ঘুমাবি না তুই? ঘুমাবো, বইটা অর্ধেক পড়ে। তুমি এখনো ঘুমাওনি কেন? আজকে কেন জানি আমার ঘুম আসছে না। এমন বললে হবে মা, এখন বাজে রাত 1টা আর তুমি এখনো জেগে আছো। ডাক্তার না তোমাকে বলছে 10টার মধ্যে ঘুমাতে, আর তুমি এখনো জেগে আছো কেন? তুমি এগুলাই করো। দেখো মা, তোমাকে যখন আমি কোনো কাজের কথা বলি তুমি একেবারে বোবা হয়ে যাও, তোমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হয় না। তুমি যখন আমাকে কোনো কিছু বলো তখন কিছু হয় না, আর আমি তোমাকে কিছু বললে তখন তোমার মুখটা ফুলে বেলুনের মতো হয়ে যায়। কোথায় বেলুনের মতন মুখ করলাম? আমি রেগে আছি নাকি? দেখতেছিস না আমি হাসতেছি? তোমার হাসির মানে তো আমি বুঝি না, তুমি হাসির মধ্যেও মাঝে মাঝে খুব রাগ করো। তুই কচু বুঝিস, কিছুই বুঝিস না তুই। আমি সব বুঝি মা। শুনো, তোমরা মারা যেমন আমাদের ছেলে মেয়েদের সব ভালো মন্দ বুঝো চেহারাটা দেখলেই, আমরাও তোমাদের সব চেহারা দেখলে বুঝে যায়। এইসব বই পড়ে পড়ে না তোর বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা একদম ভালো হচ্ছে না। তুই ভালো নাম্বারও উঠাতে পারছিস না। এগুলো করলে হবে? তোকে তো আমরা ভালো বিয়ে শাদিও দিতে পারবো না। মা, ভালো রেজাল্টের সাথে ভালো বিয়ের সম্পর্ক কোথায়? আর এই বইয়েরই বা কি সম্পর্ক?
ভালো সম্পর্ক আছে, সেটা তুই বুঝবি না। ও, তার মানে তুমি ভালো রেজাল্ট করতে এটার জন্য আমার বাবার সাথে তোমার বিয়ে হয়েছিল। আরে আমি যদি ভালো রেজাল্ট করতাম তাহলে কি তোর বাবাকে বিয়ে করতাম নাকি? আমি যদি ভালো রেজাল্ট করতাম তোর বাবা তো আমাকে খুঁজেই পেত না। ও, নিজের বেলায় 16 আনা না, আর অন্যের বেলায় 1 আনা। শুনো মা, তুমি কথায় কথায় আমার বাবাকে এত ছোট করবা না, এত অপমান করবা না। আমার বাবা নেহাত ভালো মানুষ ছিল বলেই তুমি এত সুন্দর একটা সংসার পাইছো। আর আমার বাবা এত ভালো না থাকলে তুমি এত সুন্দর সুন্দর দুটো কিউট মেয়ে কোথায় পেতা? হইছে, তোমার এত পাকা পাকা কথা বলতে হবে না। তোমার মুখে এইসব দুষ্টু দুষ্টু কথা মানায় না। আচ্ছা বুঝি, আমার মুখে মানায় না, তাহলে তোমার বড় মেয়ে রুহুর মুখে মানায় না? আমার রুহু অনেক সহজ সরল আর ভালো একটা মেয়ে, তোর মতন আমার বেহায়া না, বুঝছিস? মেয়েটাকে বিদেশ পাঠাইছি, ওখানে কি করে না করে, কি খায় না খায়, এসব চিন্তায় আমার ঘুমই আসে না। এই সব দোষ না তোর বাবার। এই লোকের কথার জন্যই আমার মেয়েটাকে আমি এত দূরে পাঠাইছি। কেন রে বাবা, দেশে কি লেখাপড়া হয় না? কেউ কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না এই দেশে, বলতো? আবার মা, তুমি আবার বাবার পিছে লেগেছো। আর তোমার সারাক্ষণ কেন রুহুর কথা বললে মনটা খারাপ হয়ে যায় বলো তো? রুহু রুহু রুহু। ভালো হইছে, তুমি এখন যাও, নিজেকে এখন ঘুমায় পড়ো মা, যাও। তুই এসব বুঝবি না, মায়ের মন না। চা খাবি? না মা। তাহলে ঠিক আছে, তুই পড়, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে, যাও তাড়াতাড়ি করে ঘুমায় পড়ো। তুই নিজেও তাড়াতাড়ি ঘুমা। গেলাম। বাবা, কি হয়েছে তোমার? কি হবে না, কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি। অফিসে কোনো ঝামেলা বাবা? না, কোনো ঝামেলা নেই। আচ্ছা বাবা, ছেলেরা কি কখনো বাবার বন্ধু হতে পারে না? পারে, কখনো পারে, আবার কখনো পারে না। কেন পারে না বাবা? কি হলো বাবা? কই না, কিছু না তো, কিছু না। জানো বাবা, ছেলেরা না মেয়েদের মতন মনের কথা বুঝতে পারে না, কিন্তু আজকে আমি বুঝতে পারতেছি তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি আমার কাছে লুকাচ্ছ। না না, তেমন কিছু না, তেমন কিছু না। তুই 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 ভাবিস না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।
কিরে আয়শা, কোনো কাজ কি তুই ঠিকঠাক মতন করতে পারোস না? তোকে একটু সামান্য পেঁয়াজ কাটতে দিলাম, তুই কি সব ভুলভাল পেঁয়াজ কেটে রাখছিস। কি ভুলভাল পেঁয়াজ কাটলাম মা? পেঁয়াজ আবার ভুলভাল কাটলাম কেমনে? আমি তরকারিতে পেঁয়াজ দিব, পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কাটতে হয়। আর তুই এগুলো কি কাটছিস? এই যে এগুলা এরকম বড় বড়, এগুলো কি তরকারিতে দেওয়া যাবে? এরকম বড় বড় পেঁয়াজ তুমি তরকারির মধ্যে দিয়ে দাও, খেতে পারবো না আবার কি? দিয়ে দাও তো, খেতে পারলেই হইছে। সেই তরকারিতে আমি খাবো না, সেটা তুই খাবি। তোকে রান্না করতে দিলে তুই কি করবি জানিস? তুই লবণের জায়গায় চিনি আর হলুদের জায়গায় এতগুলো মরিচ দিয়ে রাখবি, সেই রান্না খাওয়া যাবে না। হ্যাঁ, কিছুই তো চিনোস না। তুমি কি কখনো চিনিয়েছো মা? চিনাতে হবে কেন? যখন আমি রান্না করি তখন একটু আমার আশেপাশে থাকলেই তো চিনে যাস। তোকে চিনাতে হবে কেন? আর তোর তো সময় নাই, তুই তো সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পড়ে থাকিস। মা, তুমি সবসময় কি একই কথা বলবা? আমি একটাবার ফোন হাতে নিলেই তোমার কাছে মনে হয় আমি সারা দিন ফোন ইউজ করি। আচ্ছা, তুই মোবাইলের মধ্যে সারাক্ষণ করিসটা কি? হ্যাঁ, পাশের বাসার আনিকাকে দেখছিস? আনিকার মা সব সময় বলে আনিকা নাকি অনেক ভালো আর মজার রান্না করে। আনিকার বাবা নাকি সেই রান্না খেয়ে বলে যে তোমার রান্না করার কোনো দরকার নাই, আমার আনিকাই রান্না করবে, ওর রান্না অনেক মজা। তাহলে তুমি আমাকে বাদ দিয়ে এই বাসায় আনিকাকে নিয়ে আসতেই পারো। কি? তুমি কি জানো মা, এই পাশের বাসার ভাবিদের না একটাই সমস্যা, তাদের মেয়ে কিছু ভালো করুক আর মন্দ করুক খালি এসে এসে অন্য বাসায় শোনাবে, আর এতেই মানুষের বাসায় অশান্তি লাগে। উফ, আয়শা রে, আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি, তুই না কোনো মানুষের কথা সহ্যই করতে পারিস না। তুই যত বড় হচ্ছস তোর এইসব লক্ষণগুলি আরো তত বেড়ে যাচ্ছে। দেখো মা, উল্টাপাল্টা কথা বলবা না, আমার খুব কষ্ট লাগে। যেদিন আমি পরের ঘরে চলে যাব না, সেদিন তুমি বুঝবা, তখন তুমি আমার এই ভুলভাল পেঁয়াজ কাটাই মিস করবা, বুঝছো? তা তো করবই, তুমি পরের ঘরে যাবা, ওরা আমাকে কত কথা যে শোনাবে, বলবে এই অকর্মণ্য মেয়ে আমাদেরকে দিছেন যে কিনা কিছুই পারে না। দেখো, পরের ঘরে গিয়ে আমি খুব ভালো ভালো রান্না করব। তো তুই পরের ঘরে গেলে ভালো ভালো রান্না করবি কেন? এই বাড়িতে কি সমস্যা হয়েছে? এখানে কেন ভালো রান্না করিস না? ও বুঝছি, আমাকে রাগানোর জন্য তুই এসব করস না। আমি তো এখন শিখছি মা। আর তুমি কি জানো, প্রত্যেকটা মেয়ে তার মায়ের কাছ থেকে এভাবেই শিখে। প্রথমে রান্না বান্না করা, হাতের লেখা শেখা, কথা বলা, সবই তো এভাবে মায়েদের কাছ থেকে প্রথমেই শিখে। হ্যাঁ তাই তো, কোনো কাজ পারোস আর না পারোস, কথা তো খুব চটপট করে বলতে পারোস। হ্যাঁ, এত পটপট করে কথা বলিস কেন তুই? কথায় কথায় কিন্তু তুমি আমাকে সবসময় পটু পটু বলো, আমার ভাল লাগে না। মানুষের লাইফটা অনেকটা ঘোরার মতো। ভালো কথা। তো তোমার যে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছিল, সমস্যা নেই তো? জি না ভাইয়া, কোনো সমস্যা নেই। দেখো মা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। কিভাবে দেখবো? ছাদে তো কোনো আয়না নাই। ঢাকা শহরের আলাদা একটা গন্ধ আছে, আর সেই গন্ধটা যার নাকে একবার যায় সে আর এই শহর ছাড়তে চায় না। ঘরের মধ্যে আমরা মতো দুইটা মানুষ থাকি, এর মধ্যে যদি তুই এত চুপচাপ হয়ে থাকিস তাহলে তো আমার ভালো লাগে না। আমি কথা বলবো কার সাথে বলতো? হাসিরা